জীবনে প্রথমবার ক্রুজ চড়ছি। আমরা উঠছি আমাদের জাহাজে। আমাদের জাহাজটা দেখো কত বড়। এই সাইড দিয়ে ভিউটা একবার দেখিয়ে দিই। আমরা আমাদের হোটেলে, আর আমাদের হোটেলের নাম এল ডোরাডো। এই যে আমাদের প্রাইভেট সি বিচ। I don't wanna go out on my own. Maybe we could stay and make a home. It's written on my heart and in my soul. You're the one good thing. And I don't think I've ever been. Hi everyone, welcome back to my channel and welcome back to our new episode of Andaman series. তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছি একটু আর্লি মর্নিং আজকে উঠতেও হয়েছে, কারণ আজকে আমাদের ক্রুজে যেতে হবে হ্যাভলকে। তার জন্য ক্রুজের টাইম ছিল 8টায়, 7টা থেকে বোর্ডিং, তাই তার আগে বেরিয়ে আমাদের এখানে চলে আসতে হয়েছে। এই যে এখানে আমাদের বোর্ডিং হবে, এখন চলে এসছি। আজকে হ্যাভলক পৌঁছাবো। এয়ারপোর্টের মতনই সিস্টেমটা, ওখানে লাগেজ কাউন্টারে চলে গেছে চেক ইন করাতে, মানে আর কি ব্যাগ চেক করাতে যেগুলো দেবো। আর এখান থেকে আমি কালেক্ট করবো আমার টিকিট, মানে বোর্ডিং পাস। তো আইডি কার্ড দেখাতে হয়েছে এন্ট্রান্সের সময়। টিকিট পেয়ে গেছি, এটা বোর্ডিং পাস। গেট নাম্বার 2 দিয়ে যেতে হবে। আমাদের সিট নাম্বার হচ্ছে 4LM। তো ওখানেই যাচ্ছি, আর জীবনে প্রথমবার ক্রুজ চড়ছি। একটা আলাদাই এক্সাইটমেন্ট। আমরা এখন ওয়েটিং এরিয়াতে বসে আছি। এরপর আমাদের বোর্ডিংয়ের জন্য ডাকবে। এখন 7:30-র প্যাসেঞ্জারকে তুলছে। আমাদের যেই শিপটা আছে ওটা 8টার সময় আছে, আর আমরা ম্যাক ক্রুজে যাচ্ছি। তো তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এখন মাত্র 7:30 বাজে। এবার দেখি ক্রুজ দেখতে কীরকম হয়, আর ক্রুজে উঠে কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে জানাবো। প্রণয়েরও এটা ফার্স্ট ক্রুজ, তাই তো? প্রণয়েরও মানে জলে প্রথম আমরা যাচ্ছি। এর আগে অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। প্লেনে চড়েছি, ট্রেন, বাস এগুলো তো চড়েছি, শুধু জাহাজে বাকি ছিল। আজকে জাহাজেও চড়ে নেবো। চলো। যে আমাদের জাহাজ ম্যাক ক্রুজ, আমরা উঠছি আমাদের জাহাজে। আমাদের জাহাজটা দেখো কত বড়। আর ভেতরে যাচ্ছি, জাহাজের ভেতরে। 4LM আমাদের সিটটা কত ভালো জায়গায় পড়েছে। এই দুটো আমাদের দুজনের সিট। পুরো সমুদ্র দেখতে দেখতে যাব, আর জাহাজের ভিতরটা ঠিক এরকম দেখাচ্ছে। দেখো, আমরা এখন জাহাজ পরিভ্রমণ করতে বেরিয়েছি। একটু দেখতে চাইছি যে কিরকম দেখতে হয়। আমাদেরটা ছিল প্রিমিয়াম ক্লাস, আর এটা হচ্ছে রয়্যাল আর ডিলাক্স ক্লাস। তো এটাও একটু আমরা উঠে দেখে নিচ্ছি কিরকম। আচ্ছা, এটা হচ্ছে কি এরকম করে দুদিকে সিট আছে। এটাও সেম, জাস্ট লাইক দ্য সেম। জিজ্ঞেস করে নিলাম রুফটপ আছে নাকি। হ্যাঁ, রুফটপ নেই এখানে, আর এরকমই সিটিং এরিয়া, এভাবেই যেতে হবে। চলো আবার আমাদের জায়গায় ফিরে যাই। দেখো, জাহাজের ভিতরে ক্যাফেও আছে, মানে খাবার দাবার যা খেতে চাও সব আছে। আর এই সাইড দিয়েও দেখা যাবে, খুব সুন্দর ভিউ। এই সাইড দিয়ে ভিউটা একবার দেখিয়ে দিই। আমরাও এরকম ভিউ পাবো যখন চলবে তখন। আমাদের শিপ চলা স্টার্ট করেছে, আর এই যে বড় শিপটা দেখো পরপর দাঁড়িয়ে আছে জাহাজ। পিছনেও একটা দাঁড়িয়ে আছে। আমরা এখন এগোচ্ছি আমাদের ব্যাগেজের দিকে। এখানে চিনে নিজের ব্যাগটা নিতে হবে। তো ওয়েলকাম টু হ্যাভলক, যেটার নাম হচ্ছে স্বরাজ দ্বীপ।
তো আজকে আমরা হ্যাভলকে স্টে করব। হ্যাভলকের হোটেল সম্পর্কিত যা আছে আমি এই ভিডিওর পরে পুরো সব হোটেলের বর্ণনা যেই ভিডিওতে দেব ওটা চেক করে নিতে পারো। ওটায় সব কিছুর হোটেলের কোথায় কি থাকছি, কীরকম রুম সব জানতে পেরে যাবে। এনিওয়েজ এখন যাই চলো হ্যাভলকের হোটেলে। চলে এসছি আমরা আমাদের হোটেলে, আর আমাদের হোটেলের নাম এল ডোরাডো বিচ রিসর্ট। রুমটা ঢুকেই দেখলাম রুমটা কিরকম একটা বদ্ধ টাইপের গন্ধ হয়ে আছে। তো এর জন্য আমি বললাম ওদেরকে যে রুমে কোনো স্প্রে ফে থাকলে দাও, নাহলে দুসরা রুম দাও। তো ওরা একটু স্প্রে করে দিল, বললো বাকিগুলোতে গেস্ট আছে। তাও ভালো, নাহলে এই মানে বদ্ধ একটা রুম থাকলে খুব চাপ হয়ে যাবে। আমাদের এই হোটেলটাতে কিন্তু প্রাইভেট সি বিচও আছে, তার জন্য এখন প্রাইভেট সি বিচটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি আমাদের প্রাইভেট সি বিচের দিকে। দেখো আরো কাছ থেকে ভালোভাবে বোঝাবো, চলো। তো এই যে আমাদের প্রাইভেট সি বিচ, দেখো এদিক দিয়ে যদিও বা নামা যায় না, ওই সাইড দিয়ে একটা জায়গা আছে যেখান দিয়ে নামতে পারবে। হ্যাঁ চাইলেই নামা যায়, মানে এগুলো একটুখানি লাফিয়ে লুফিয়ে নামতে হবে। যাই হোক, দেখো আমাদের সি বিচ ভিউ সুন্দর লাগছে না? এরকম ভাবে আমাদের নিজস্বই জায়গা আছে। ধরো এই যে এখানে বসে থাকা যাবে, সিটিং এরিয়া আছে, এই সাইডেও সিটিং এরিয়া আছে, ঠিক আছে। আর এখানে ওরা ক্যান্ডেল লাইট ডিনার সেট আপ করে দেয়, যদি তুমি চাও তো 4000 করে নেবে। আর কি কি দেবে সেগুলো আমি বলে দিচ্ছি, দাঁড়াও। 4000 করে ক্যান্ডেল লাইটের, এটা হচ্ছে পার্টিকুলার তোমার স্টার্টার থাকবে, স্যুপ থাকবে, একটা কেক কাটাবে, আর এখানটায় ডেকোরেশন করবে বেলুন ফেলুন ফুল টুল দিয়ে। তো তোমরা ট্রাই করতে পারো, আমি জানি না, আমার ইচ্ছা আছে ট্রাই করার, কিন্তু কবে করবো জানি না, তাহলে তো ব্লগে দেখতে পাবে। তো একটা সিনেম্যাটিক ভিউ দিয়ে দিই এই হোটেলের এই সি বিচ ভিউটা দিয়ে, চলো। আমাদের এখানে টুরিস্ট এজেন্সির লাঞ্চের ব্যবস্থা আছে, তাই একটা রেস্টুরেন্টের মধ্যে এসে ওখানে লাঞ্চ করবো, দিয়ে আমরা যাব রাধানগর বিচ। ওখানেই আজকে স্নান টান করবো, সুইমস্যুট নিয়ে নিয়েছি, ভেবেছি স্নান করব। আর কিছু ফটো তুলবো, কাপল ফটোশ্যুট, সেটা তো তোমরা দেখতেই পাবে। আদারওয়াইজ যেটা মেনশন করা সেটা হচ্ছে প্রচণ্ড গরম। আমার মুখটা জাস্ট দেখো কীরকম কালো হয়ে গেছে, আর কতটা ঘামছি, মানে এখানে প্রচন্ড গরম। আমরা এখন যাচ্ছি রাধানগর বিচ, যেটা কিনা এশিয়ার ফার্স্ট, মানে আর কি সর্বপ্রথম ক্লিনেস্ট বিউটিফুল বিচ, আর ওয়ার্ল্ডের মধ্যে 7 নম্বর স্থান অধিকার করেছে। তো লেটস গো, আই এম এক্সাইটেড টু সি। সো চলো দেখা যাক কিরকম দেখতে। সো আমরা চলে এসছি, যেটা তোমাদের বলার, এখানে অনেকে স্নান করছে, কিন্তু এইখানে বালির সম্পর্কে যেটা বলার, আমরা দীঘাতে যেরকম বালি পাই একটা খসখসে, এখানে কিন্তু বালি খুব নরম, মানে মোলায়েম পুরো একদম, তুমি খালি পায়েই হাঁটতে পারো। আমাদের বেসিক্যালি এখানে ইচ্ছা আছে একটা কাপল ফটোশ্যুট করবো ডিএসএলআর দিয়ে, তাই এই যে ফটোগ্রাফারের সাথে কন্ট্যাক্ট করেছি, অ্যান্ড প্যাকেজ হচ্ছে 1000 বলেছিল, একটু বার্গেন করে 700 করিয়েছি। তো ফটো ভিডিও এগুলো করে দেবে, চলো এই এক্সপিরিয়েন্সটাও নেওয়া যাক। আমরা এখন কাপল ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম, সিঙ্গেলে কয়েকটা তুলেছি, অ্যান্ড পুরো গা বালি বালি হয়ে গেছে, পুরো একদম সমুদ্রে তুলে স্যান্ড নিয়ে খেলা করা এরকম পুরো শট নিয়েছে, যেটা ব্যাপক লেগেছে বেসিক্যালি। তো রেজাল্টটা তোমরা ইনস্টাগ্রামে দেখতেই পাবে, আর ফটোটা তোমরা ইউটিউবেও দেখতে পাবে, থাম্বনেলে দিয়ে দিতে পারি। আর এই দাদা আমাদের ভিডিও নিয়েছে, আমার প্রণয়ের দাদা। তোমার নাম, आपका नाम बता। तरुण जी को कांटेक्ट कर लेना ऐसे ही फोटोग्राफी के लिए। हाँ हाँ एकदम, चलो। I don't wanna go out on my own. Maybe we could stay and make a home. It's written on my heart and in my soul. You're the one good thing, and I don't think I've ever been. তো আমাদের ভিডিও ফটো মোটামুটি সব ডান। এবার আমরা লকারে এই জিনিসপত্রগুলো রাখবো, দিয়ে ড্রাই ফিট ড্রেস পরে আমরা নামবো একটু স্নান করতে। তো চলো। আর রাধানগর বিচে সানসেট খুব ফেমাস,
তো সানসেটের টাইমে অবভিয়াসলি ভিডিও ক্লিপ তো তোমরা পাবেই। এখন আমরা এখানে সব রাখছি ফোনগুলো, দিয়ে আমরা ওখানে যাব সুইম করতে, মানে একটু স্নান ফান করতে। তো তারপরে আবার এখান থেকে এসে তোমাদের সানসেটটা দেখাবো, চলো। তো আমরা এখন যেটা দেখানোর ছিল সানসেট, আমরাও আজকে দেখতে পারিনি, কারণ আজকে প্রচুর ক্লাউডি ওয়েদার ছিল পরের দিকে, আর সূর্য ঢেকে গেছিলো। তাই ভালোভাবে সানসেটটা যখন দেখতেই পারলাম না, তাই এর জন্য লকার থেকে ফোনটাও নিইনি, নিজে স্নান করেছি সমুদ্রে। তো ভালো লেগেছে। একটাই প্যাথেটিক বিষয়, এখানে সবই আছে, চেঞ্জিং রুম, বাট যখন উঠবে না এখানে 5:15 পরে ওদের স্নান করার টাইমটা বন্ধ হয়ে যায়, ওরা সেটাকে এক্সটেন্ড করে টিল 5:30। তো সেক্ষেত্রে 5:30 মানে সময় সবাই উঠে যায়, কারণ ওখানে অ্যালার্ট করে দেয় যে এরপরে আর থাকা যাবে না। তো এর জন্য চেঞ্জিং রুম বা লকার রুম সবকটাতেই কিন্তু খুব বেশি ভিড় হয়ে যায়, এর জন্য অনেকটা ওয়েট করতে হয়, এটাই যে প্যাথেটিক। তো আদারওয়াইজ বাকি সব ঠিক আছে, মোটামুটি স্নান করতে পারবে, এনজয় করতে পারবে। আমার তো বেশ ভালো লেগেছে, খুব ক্লিন লেগেছে। এবার আপ টু ইউ, তোমাকে এসে এনজয় করতে হবে। এবার আমরা হোটেলে আবার ফিরে যাচ্ছি, চলো। এখন সেই সমুদ্র থেকে এলাম, তারপরে স্ন্যাক্স ফ্যাক্স খেয়ে একেবারে স্নানে ঢুকে গেছিলাম, কারণ পুরো বালি করছিল, এত খারাপ অবস্থা ছিল পুরো, মানে পুরো বডির পুরো একদম বালি কিচকিচ করছে। এর জন্য মানে আর কি স্নানটা সেরে নিলাম, এখন পুরো ফ্রেশ লাগছে, মনে হচ্ছে বডির মানে হালকার ওপর ওয়েটটাই কম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা একটু পরে 8:30 নাগাদ ডিনার করে নেব, কারণ কালকে আমাদের খুব ভোরে ওঠার আছে। কালকে আমরা কায়াকিং করতে যাব ভোরবেলায়। তো জানি না বায়োলুমিনেন্সের যেটা হয় ওটা দেখতে পাবো কিনা, বাট ইচ্ছে আছে দেখার। এবার যা হবে কালকের ব্লগে তো তোমরা দেখবেই। এই ব্লগটা এখানেই এন্ড করছি। প্লিজ ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।